ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেখানে একাধিক বিষয়ের ওপর আলোচনা করা হয়েছে বা জানানো হয়েছে এবং সেখানে কি কি জানানো হয়েছে যে নতুন পোর্টাল সম্পর্কে জানানো হয়েছে এবং নতুন করে আবেদনের বিষয়ে জানানো হয়েছে এবং কবে থেকে এই প্রকল্পের টাকা পাওয়া যাচ্ছে সেই বিষয়টা জানানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের কি হবে এবং কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন না সেই সমস্ত বিষয়ের ওপর জানানো হয়েছে। তো এই সংক্রান্ত যে বিষয়গুলি সেই নির্দেশিকা দিয়ে বলা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো নমস্কার বন্ধুগণ, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর। তো বন্ধুগণ, আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করার দায়িত্ব আপনাদের, অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন যে ভিডিওর আলোচনা সেটা আমরা শুরু করি। ইতিমধ্যেই আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সেই প্রকাশিত বিজ্ঞপ্তি, যেটি 19/5/2026 তারিখে প্রকাশিত হয়েছে। তো এখানে দেখুন এই যে অন্নপূর্ণা যোজনা, যেখানে 3000 টাকা করে মাসিক দেওয়া হবে রাজ্যের প্রত্যেক মহিলাদের। তো সেখানে যে এই 5-6টি নিয়ম কানুন লাগু করা হলো। দেখুন, প্রথমত যেটা হচ্ছে আপনার বয়স কিন্তু হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। তার সঙ্গে সঙ্গে আপনি কোনো রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের চাকরি করলে বা সেখান থেকে যদি আপনি স্যালারি পান বা পেনশন পান, তবে আপনি সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন না বা এই ক্ষেত্রে আপনি টাকা পাবেন না। তার সঙ্গে সঙ্গে যদি আপনি কোনো যে সংবিধিবদ্ধ সংস্থা, যেমন হচ্ছে গভর্নমেন্ট আন্ডারটেকিং সংস্থা বা কোনো পঞ্চায়েত বা মিউনিসিপাল বডি বা লোকাল বডি, অথবা আপনি যদি রাজ্য সরকারের কোনো অনুমোদিত প্রতিষ্ঠানে শিক্ষক অথবা নন শিক্ষাকর্মী হিসেবে নিযুক্ত থাকেন, তবেও কিন্তু সেই ক্ষেত্রে সুবিধা পাবেন না। এবং আপনি যদি এই ক্ষেত্রে কোনো ট্যাক্স প্রদান করেন, মানে ট্যাক্স পেয়ার হয়ে থাকেন, তবুও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। তো আমি কিন্তু এর আগেই বলেছিলাম যে আপনাদের এই প্রকল্পের টাকা পেতে গেলে ডিবিটি লিঙ্ক অবশ্যই থাকতে হবে। তো দেখুন, এখানে 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে এই 3000 টাকা প্রত্যেক মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে। তবে সেই ক্ষেত্রে আপনার আধার লিঙ্কেড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, অর্থাৎ যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু 1 জুন 2026 তারিখ থেকে আপনারা টাকা পাবেন। তবে দেখুন, যারা এর আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা কিন্তু সরাসরি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কনভার্ট হয়ে যাবেন, তারা কিন্তু মার্জ হয়ে যাবেন। দেখুন, তাছাড়াও এখানে আরো অনেক কিছু বলা হয়েছে, যেটা আমি শর্ট করে বলে রাখছি। যারা আপনারা এসআইআর এর ট্রাইব্যুনালে আপিল করেছেন এবং নাগরিকত্ব সংশোধনী আইনে আপনার নাগরিকত্ব পাওয়ার জন্য যারা আবেদন করেছেন, যতদিন না পর্যন্ত এই মামলার নিষ্পত্তি হবে ততদিন পর্যন্ত আপনারা টাকা পেতে থাকবেন। তার সঙ্গে সঙ্গে যারা মৃত এবং স্থানান্তরিত ভোটার রয়েছে তাদেরকে কিন্তু পরবর্তীতে নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে। এবং 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে, এখানে কিন্তু একটা কথা পরিষ্কার বলে দেওয়া হয়েছে, এই অন্নপূর্ণা ভান্ডারের যে নতুন পোর্টাল সেটা কিন্তু 1 জুন 2026 তারিখ থেকেই লঞ্চ হচ্ছে। এবং সে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা যারা এর আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন না বা কোনো প্রকার আপনারা টাকা পাননি বা আবেদন করেছেন কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ছিল না, সেক্ষেত্রে আপনারা আবার নতুন করে আবেদন করবেন 1 জুন 2026 তারিখ থেকে। দেখুন, 5 নম্বরে বলা হয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারের সম্পর্কিত যে সমস্ত আবেদন জমা পড়বে সেগুলো কিন্তু সরকারি আধিকারিকদের দিয়ে সেগুলোকে পুনরায় আবার কিন্তু সেগুলোকে কিন্তু যাচাই বা তদন্ত করা হবে। আবেদনগুলো ভেরিফিকেশন এবং ইনকোয়ারি করার পর গ্রামের ক্ষেত্রে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং শহরাঞ্চলের ক্ষেত্রে সাব ডিভিশনাল অফিসার সেই আবেদনগুলোকে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে সেগুলোকে স্যাংশন করার জন্য। কলকাতা জুরিসডিকশনের জন্য যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ক্ষেত্রে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অফিসার দ্বারা কিন্তু এই কাজটা করা হবে। তো এই সমস্ত যে ইনকোয়ারি রিপোর্টস এবং সমস্ত স্যাংশন যাদের স্যাংশন করা হবে সমস্ত রিপোর্টে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টাল চালু হচ্ছে সেই পোর্টালে কিন্তু আপলোড করা হবে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন। যখনই এই সম্পর্কিত পরবর্তী আপডেট আসবে বা অনলাইন পোর্টাল চালু হবে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি বিষয় কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।